হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা রোল অফ ডিপিএইচএনও নিয়ে পড়ব, যেটা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের সাথে আসতে দেখা যায় কোয়েশ্চেন। তো ডিপিএইচএনওর ফুল ফর্ম কি? ডিপিএইচএন হচ্ছে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার, অর এটা ডিপিএইচএন বলেও আসে, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স। তাহলে এই যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে ডেলিভারি করার জন্য ডিপিএইচএনওর কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন রোলস রয়েছে। ফার্স্ট রোলস রয়েছে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে লিডারশিপ আর ম্যানেজমেন্ট হিসেবে কী কী রোলস প্লে করে? নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন করায়, অর্থাৎ সিলেকশন করে, রিক্রুটমেন্ট করে, লিভ অ্যাপ্লিকেশন করায়, তারপরে প্রমোশন, ইন সার্ভিস ট্রেনিং আর রিটায়ারমেন্ট। তার সাথে পার্টিসিপেশন ইন প্রিপেয়ারিং বাজেট ফর নার্সিং সার্ভিস ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে কিছু কিছু বাজেট প্রিপেয়ার করে, সেখানে পার্টিসিপেট করে থাকে। আর ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং পলিসি অ্যান্ড পাবলিক হেলথ প্রোগ্রামস। তাহলে বিভিন্ন ধরনের যে পাবলিক হেলথ প্রোগ্রামসগুলো হয় আর তার সাথে পলিসি, সেগুলোকে ডেভেলপ করে এবং ইমপ্লিমেন্ট করে রিলেটেড টু নার্সিং ইন দি ডিস্ট্রিক্ট। এগুলো গেল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট রোল, ম্যানেজেরিয়াল রোল। এবার হচ্ছে ক্লিনিক্যাল সার্ভিস। ক্লিনিক্যাল সার্ভিস রোলের মধ্যে রয়েছে ডিরেক্ট কেয়ার, অর্থাৎ ডিরেক্ট কেয়ার প্রোভাইড করে, প্রোভাইডিং ক্লিনিক্যাল সার্ভিসেস হোয়েন নেসেসারি, পার্টিকুলারলি ইন আন্ডার রিজার্ভড হচ্ছে এরিয়াস। আর স্ক্রিনিং অ্যান্ড প্রিভেনশন করে, কন্ডাক্টিং হেলথ স্ক্রিনিং অ্যান্ড প্রিভেন্টিভ মেজার ফর কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজেস। এরপরে পাবলিক হেলথ প্রোগ্রামস। পাবলিক হেলথ প্রোগ্রামসগুলো ইমপ্লিমেন্ট করে, মনিটরিং করে, ইভ্যালুয়েশন করে। ইমপ্লিমেন্টিংয়ের মধ্যে কী কী করে? ইমিউনাইজেশন, তারপর হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিসেস, ডিজিজ কন্ট্রোল ইনিশিয়েটিভস ইত্যাদি। আর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনের মধ্যে ট্র্যাকিং দ্য প্রোগ্রেস and impact of health programs, making adjustment as necessary to improve outcomes, are promoting health literacy through community education programs and campaigns. এরপর হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। কমিউনিটি এনগেজমেন্ট একটা ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন ধরনের আউটরিচ প্রোগ্রাম হয়, তারপর পার্টনারশিপ করে। আউটরিচের মধ্যে কি করে? এনগেজিং উইথ কমিউনিটি, কমিউনিটির সাথে এনগেজ করে, অর্থাৎ সেন্টার ছাড়া অন্যান্য কমিউনিটির যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে কমিউনিটির যে স্টাফগুলো রয়েছে তাদেরকে এনগেজ করতে সাহায্য করে। আর পার্টনারশিপ, বিল্ডিং রিলেশনশিপস উইথ লোকাল অর্গানাইজেশন, স্কুল অ্যান্ড আদার কমিউনিটি, যেমন স্কুল হেলথ সার্ভিসের সাথে, স্কুলের সাথে ডিরেক্ট যোগাযোগ করে, তারপর লোকাল অর্গানাইজেশনের সাথে, আদার কমিউনিটি ওয়ার্কার্স টু সাপোর্ট পাবলিক হেলথ এফর্টস। নেক্সট হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্টে ডেটা কালেকশন করে। ডেটা কালেকশন, গ্যাদারিং হেলথ ডেটা ফ্রম ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে টু মনিটর ডিজিজ ট্রেন্ডস। আর অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং দ্য ডেটা, অ্যানালাইজিং দ্য ডেটা টু ইনফর্ম পাবলিক হেলথ স্ট্র্যাটেজিস অ্যান্ড পলিসিস। আর হচ্ছে রিপোর্টিং ফাইন্ডিংস টু হায়ার অথরিটিস। এরপর হচ্ছে সার্ভিলেন্স অ্যান্ড ডিজিজ কন্ট্রোল, মনিটরিং ডিজিজ ট্রেন্ডস, ইনভেস্টিগেটিং আউটব্রেকস, মানে ডিজিজ কী ধরনের ডিজিজ ওই সময়ে ট্রেন্ডিং রয়েছে, তার আউটব্রেক কতটা, তার ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল মেজার টু প্রিভেন্ট দ্য স্প্রিড অফ ডিজিজেস, এগুলো করে থাকে। এরপর হচ্ছে হেলথ পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। তাহলে কন্ট্রিবিউট করে টু দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ পাবলিক হেলথ পলিসিস, প্রোগ্রামস অ্যান্ড সার্ভিসেস। এরপর হচ্ছে রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন। এটা তো একটা নার্সিংয়ের পার্টেই থাকে রিসার্চ, যেটা হচ্ছে কন্ডাক্টিং করে রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েটিং প্রোগ্রামস টু ইমপ্রুভ পাবলিক হেলথ আউটকামস। তাহলে পাবলিকের হেলথটাকে হচ্ছে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের যে রিসার্চ প্রোগ্রাম সেগুলো কন্ডাক্ট করে, এবং যে পাবলিক প্রোগ্রাম থাকে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, এগুলো হচ্ছে কন্ডাক্ট করতে হেল্প করে। এরপর হচ্ছে এমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড হচ্ছে রেসপন্স। তাহলে কী করে? কোঅর্ডিনেটিং পাবলিক হেলথ রেসপন্স টু ইমার্জেন্সি অ্যান্ড হচ্ছে ডিজাস্টার। যে সমস্ত ডিজাস্টারগুলো হয় তখন হচ্ছে এই ডিপিএইচএনও তার ডিস্ট্রিক্টে যেখানে ডিজাস্টার হয় সেখান থেকে তিনি কী করে? ইমার্জেন্সি রেসপন্স হিসেবে তিনি লোক পাঠায়। এরপর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে হচ্ছে প্রোভাইডিং এসেনশিয়াল প্রাইমারি হেলথ কেয়ার, দ্য সাচ এস ইমিউনাইজেশন সার্ভিস দেয়, হেলথ চেকআপস করায়, তারপর হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট করায়। আর আদার্সের মধ্যে থাকে
ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস দেয়, রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস, ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট করায়, ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল করে, হেলথ প্রমোশন অ্যান্ড এডুকেশন দেয়, রেফারেল সার্ভিস করায় এবং কোলাবোরেশন উইথ হেলথ কেয়ার প্রোভাইডার্স এবং ডেটা কালেকশন অ্যান্ড রিপোর্টিং। এটা তো আগে করতেই হবে। তাহলে এই কয়েকটা হচ্ছে ডিপিএইচএনওর রোল, যেটা হচ্ছে কী করে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে ডেলিভারি করতে, বিভিন্ন সেন্টার বিভিন্ন হচ্ছে মানুষের কাছে পৌঁছে দিতে ডিপিএইচএনও সাহায্য করছে এইভাবে রোল প্লে করে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।